এবার ভারত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইসিসির সকল টুর্নামেন্ট। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোথাও আয়োজনের ব্যবস্থা করছে আইসিসি। মূলত ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা, সে কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি, এমনটাই জানাচ্ছে ভারতেরই শীর্ষ সংবাদ মাধ্যমগুলো। কবে থেকে কার্যকর হবে এই নিয়ম, আর এর ফলে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোর জন্য কি কি সুবিধা অপেক্ষা করছে, চলুন জেনে নিই বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি যেন নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ভারতকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সংক্ষেপে আইসিসি, নাকি ভাবছে ভবিষ্যতের দুটি বড় টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে। বিষয়টি সামনে এনেছে বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যম। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এখন ক্রিকেট কূটনীতিতেও গভীর প্রভাব ফেলছে। 2013 সালের পর থেকে দুই দেশের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। শুধু তাই নয়, আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টেও একে অপরের দেশে গিয়ে খেলতে অনীহা দেখিয়েছে দুই পক্ষ। ফলে যখনই বড় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রশ্ন আসে, তখনই তৈরি হয় বাড়তি জটিলতা। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন 2029 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ঘিরে। 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত, আর 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে। কিন্তু ভারত পাকিস্তান সফর বর্জনের কারণে আইসিসিকে বারবার বিকল্প ভেন্যু নির্ধারণ, অতিরিক্ত ভ্রমণ পরিকল্পনা, নিরাপত্তা এবং আবাসনের মতো জটিল বিষয় সামলাতে হচ্ছে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি বাড়ছে প্রশাসনিক চাপ। এর আগেও আমরা এমন পরিস্থিতি দেখেছি। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারত তাদের ম্যাচ খেলেছে হাইব্রিড মডেলে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ে। একইভাবে চলমান আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপেও নিরপেক্ষ ভেন্যুর আশ্রয় নিতে হয়েছে কিছু ম্যাচের ক্ষেত্রে। অর্থাৎ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলছে ক্রিকেট সূচি ও আয়োজন কাঠামোয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নামও আলোচনায় যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। যদি আয়োজক দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা থাকে, তাহলে টুর্নামেন্টের নিরবিচ্ছিন্ন পরিচালনা কঠিন হয়ে পড়ে। নিরাপত্তা, ভিসা ইস্যু, দলগুলোর যাতায়াত সবকিছুই তখন আলাদা করে ভাবতে হয়। আইসিসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি বৈশ্বিক আসরকে নির্বিঘ্ন ও নিরপেক্ষভাবে আয়োজন করা। দর্শক, স্পন্সর, সম্প্রচার সত্ত্ব সবকিছু জড়িয়ে থাকে এই আয়োজনের সঙ্গে। তাই ভবিষ্যতে বড় টুর্নামেন্টের আয়োজক বাছাইয়ের ক্ষেত্রে আইসিসি হয়তো এমন দেশকে অগ্রাধিকার দিতে পারে এখানে কূটনৈতিক ঝুঁকি তুলনামূলক কম। ভারত বিশ্ব ক্রিকেটের আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। তাদের আয়োজক সত্ত্বে পরিবর্তন আনা সহজ সিদ্ধান্ত নয়। রাজনৈতিক সমঝোতা, কূটনৈতিক আলোচনার অগ্রগতি সবকিছুর ওপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত। সব মিলিয়ে ক্রিকেট মাঠের বাইরের লড়াই এখন প্রশাসনিক বোর্ডরুমে। প্রশ্ন একটাই, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মহারণ কি রাজনৈতিক দেওয়ালে আটকে যাবে, নাকি সময়ই খুঁজে দেবে সমাধান? উত্তরটা লুকিয়ে আছে আগামী কয়েক বছরের কূটনৈতিক সমীকরণ।